ও গো, আর রুটি নেই? এই একটাই? ও ঠিক আছে, নাও, এটাই আমরা দুজন ভাগ করে খাই। তুমি খাটাখাটির মানুষ, হাতখানা রুটি খেয়ে। তাতে কি হয়েছে, একটু বেশি করে পানি খেয়ে নেবো, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আমি না, ছেলে দুটোকে তো রেখে আসলাম, যেভাবেই হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে। তুমিও তো চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তাই যেন হয় গো, আমি আসছি। ভাই, আপনার দোকানে কাজ দেন না, আমার টাকার খুব দরকার। না না, আমার দোকানে কোনো কাজ নেই, যারা রেগুলার কাজ করে তাদেরই তো দিতে পারছি না। ভাই একটু দয়া করেন, একটু। তুমি এখন যাও তো, তোমার সঙ্গে এত পাকার সময় নেই। তুমি সারাদিন না খেয়ে থাকো, কাজ করতে পারো? না বাবু, কাজ আমাকে দিতেই হবে, আমার টাকার খুব দরকার। আজ সূর্য ডুবে গেলে আমি আমার ছেলেকে আর ফিরে পাবো না। কি ওসব পাগলের মতো বকছেন? সূর্য ডুবা বাবা, জানতো? বাবু একটু দয়া করেন। বললাম তো হবে না। হে খুদা, আসরে নজর হয়ে গেল, এখন আমি টাকা জোগাড় করতে পারলাম না, তার মানে কি আমি আমার ছেলেকে ফিরে পাবো না? হে আল্লাহ, আমার আর কোনো আধার নাই, তুমি আমার একমাত্র ভরসা। আল্লাহ, তোমার এত বড় নিয়ামত, তুমি সব পারো। যেতে পারি খোদারো কালামে মুর্শিদ। ভাই এই বলেন, আর আমার ছেলে দেন। এত শোনা হ্যাঁ। ছেলে তো তুই পাবি না। কেন ভাই? তোর সূর্যের উপর আগে আসা কথা ছিল না, আর এখন রাত 8টার সময় এসে বলতে ছেড়ে দাও। মুতালেব ভাই, বিশ্বাস করেন, এখনো সূর্য ডোবেনি। আপনি কি দেখে আসেন? তাই তো, এ কি করে সম্ভব? রাত 8টা বাজছে আর এখন সূর্য ডোবেনি। মুমিন, ওর ছেলে দুটো লাই। রাত হয়ে গেল, থামো। কে তুমি? তাহলে তোমার জন্য কি সূর্য অপেক্ষা করছিল? জানি না, এতে আমার কোনো হাত নেই, সবই আল্লাহর ইচ্ছা। তোমার শোনা দ্বারা কিচ্ছু লাগবে না। আমি এতদিন ভুল পথে চলছিলাম, যে আল্লাহ এত কিছু করতে পারে, আজ থেকে আমি সেই আল্লাহর পথেই চলবো, রোজা রাখবো, নামাজ পড়বো, আর এই পাপের ব্যবসা জীবনেই করবো না। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম ভাই।